আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। ওকে, প্রথমে দেখো কোন কোন গল্প কবিতা তোমাদের পড়তে হবে। পাতাবাহার বই থেকে মাঠ মানে ছুট, পাহাড়িয়া বর্ষার সুরে, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণি মনসা ও বনের পরি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কবিরের কথা, চল চল চল, এইগুলো পড়তে হবে। এর সঙ্গে ব্যাকরণ বই থেকে লিঙ্গ, বচন, রচনা ও চিঠি, এই সবগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পড়তে হবে, ঠিক আছে। তো চলো আমরা এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 6 = 6। কয়ের জায়গায় গাছটি ভূতের নাচ করতো সকালবেলা, সন্ধ্যাবেলা না রাত্রিবেলা? তো গাছটি ভূতের নাচ করতো সন্ধ্যাবেলা। কয়ের জায়গায় কুমির আর শেয়াল মিলিয়ে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান না পাট? তো কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু। এরপর গয়ের জায়গা বৃষ্টি আসে কেমন করে, তা নিয়ে প্রচলিত গল্প আছে মিচ রাভা লেপচাদের ভাড়ারে, কথার ভাড়ারে। তো বৃষ্টি আসে কেমন করে, তা নিয়ে প্রচলিত গল্প আছে লেপচাদের কথার ভাড়ারে। ঘোড়ার দাগে মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে ধনাই, আরজান না কাফিল? তো মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে হচ্ছে ধনাই। উমর দাগে প্রশ্ন, এক যে ছিল ড্যাশ, শূন্যস্থানে বসবে গাছ, ঘাস, রাজা না দেশ? তো এক যে ছিল গাছ। এরপর চয়ের দাগে বাংলায় লিঙ্গের প্রকার 1, 2, 3 না 4? তো বাংলায় লিঙ্গ কয় প্রকার? 4 প্রকার, ঠিক আছে। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ আর হচ্ছে উভয়লিঙ্গ। 6 টাকা প্রশ্ন, সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় একবচন, দ্বিবচন, একবচন, বহুবচন, দ্বিবচন ও ত্রিবচন? তো সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে দ্বিবচন ব্যবহার হয়। তো দেখো এই যে প্রশ্ন এবং উত্তর তার পিডিএফ ফাইল যদি তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটাকে ইনস্টল করবে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে কিন্তু এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফগুলো দেওয়া থাকবে। এখানে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এইসব কিছু ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্য উত্তর দাও। এখানে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 8 = 8। পরের দাগে কারা বনে মধু কাটতে গিয়েছিল? উত্তর লিখবে ধনাই, আরজান ও কাফিল, ঠিক আছে। বনে মধু কাটতে গিয়েছিল। পরের দাগে এমন সময় ঝড় থামলো আর শুরু হলো, কি শুরু হলো? তো ঝড় থামলে বাচ্চা গাছের অঝরে কান্না শুরু হলো। গয়ের দাগে ঝড় উঠলে কি কি কালো হয়ে আসে? তো ঝড় উঠলে আকাশ, বগরতলা, চাপার বন সব কালো হয়ে আসে, ঠিক আছে, বা কালো হয়ে যায়। ঘরের দিকে শিশে কি? উত্তর লিখবে ছোট সরু খাদকে শিশে বলে। উমর দাগে লিমেরিক কবিতাটি কি তর্জমা করেন? এখানে উত্তর লিখবে লিমেরিক কবিতাটি তর্জমা করেন সত্যজিৎ রায়। ছয়ের দাগে কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? তো কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান মাঠে। ছয়ের দাগে হচ্ছে তরাই কাকে বলে? দেখো পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়, সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন, যার পোশাকের নাম হচ্ছে তরাই। বড়িগেজা দাগে বচন কি? বাংলায় বচন কয় প্রকার ও কি কি? তো যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। যেমন বাংলায় বচন হচ্ছে 2 প্রকার, তথা একবচন আর হচ্ছে বহুবচন। এরপর হচ্ছে ঝয়ের দাগে দীর্ঘই যোগে একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। তো দীর্ঘই যোগের শব্দ যেমন দেখো ছাত্র যোগ দীর্ঘই ছাত্রী, এটা হচ্ছে একটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, দীর্ঘ ছাত্রীটা, ঠিক। এবং এখানে দীর্ঘই আমরা যোগ করলাম ছাত্রর সঙ্গে। তরুণ যোগ দীর্ঘই তরুণী, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক একটি শব্দ। ইঙ্গর দাগে হচ্ছে ক্লিবলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। তো যে শব্দ নারী বা পুরুষ, যে শব্দ দ্বারা নারী বা পুরুষ কোনোটি বোঝায় না তাকে ক্লিবলিঙ্গ বলে। যেমন ঘর, বাড়ি, ঠিক আছে, বই, খাতা, টেবিল, এগুলো হচ্ছে ক্লিবলিঙ্গ। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর দাও। যে কোনো 3টি লিখতে হবে। 3 × 2 = 6। প্রশ্নের মান এখানে 2 নম্বর করে, ঠিক আছে। তো এখানে দেখো কয়ের দাগে এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও, কে কাকে এবং কেন বলেছে? এখানে উত্তর লিখবে ফণি মনসা বনের পরীকে কথা বলেছে। কেন বলেছে? না কারণ তার পাতাগুলি ছিল বিচ্ছিরি আর সুচালো। কয়ের দাগে ধনাই কিভাবে বাঘের মুখ থেকে বেঁচে গেল? তো বাঘটি ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও তার মাথাটি তবলা গাছে ধাক্কা খেয়ে সরু খাদের মধ্যে পড়ে যায়। এইভাবে ধনাই বাঘের মুখ থেকে বেঁচে গেল। গয়ের দাগে তাদের কথা বলার শক্তি নেই, কাদের এমন অবস্থা হয়েছিল?
দেখো এখানে উত্তর লিখবে, ধনাই, কপিল ও আরজান সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহে গিয়েছিল। মধু নিয়ে আসার সময় ধনাই যখন মাথায় মধুর কলসি নিয়ে সরু খাদ অর্থাৎ শীষে পার করছিল, সেই সময় হঠাৎ বিকট হুঙ্কার করে তার উপর এক বাঘ লাফিয়ে পড়ে। আরজান ও কাফিল ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। বাঘের সেই বিকট হুঙ্কার শুনে তারা হতভম্ব হয়ে যায়। তারা আর কথা বলার মতো অবস্থায় থাকে না। ঘোড়ার দেখা হচ্ছে, আলু চাষের সময় শিয়ালকে ঠকাতে কুমির কি ফন্দি এঁটেছিল। তো কুমির ভেবেছিল আলু বুঝি গাছের ফল, তাই সে শিয়ালকে ঠকানোর জন্য বলেছিল যে সে গাছের আগার দিক নেবে, ওকে, অর্থাৎ গাছের ডগার দিকটা নেবে। উমর দাগে ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে। তো শিশুটির মনে হয়েছিল সে যেমন করে দোয়াত থেকে কালি মেঝের উপর ঢেলে দেয়, তেমনি কোনো ছেলে যেন আকাশের উপর দোয়াতের কালি ঢেলে দিয়েছে। এবার দেখে মায়াতরু কথাটির বা শব্দটির অর্থ কি। কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন। তো মায়াতরু শব্দটির অর্থ হচ্ছে মায়াবী গাছ। কবি এখানে গাছটিকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেছেন। ক্ষণে ক্ষণে চেহারা বদলের জন্য গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 4 নম্বর থেকে লিঙ্গ পরিবর্তন করো। এখানে প্রশ্নের মান হাফ নম্বর করে দেওয়া আছে, 4টি প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া হয়েছে। দেখো এখানে দেওয়া আছে কি, বিদ্বান, পূজনীয়া, কবি আর হচ্ছে প্রকাশক, এগুলো লিঙ্গ পরিবর্তন করতে হবে। তো বিদ্বান কি হবে, লিঙ্গ পরিবর্তন করলে হবে বিদুষী। পূজনীয়া এটা হবে পূজনীয়। কবি এটা হবে মহিলা কবি, ঠিক আছে। এরপর প্রকাশক এটা হবে প্রকাশিকা। তো এগুলো আমরা লিঙ্গ পরিবর্তন করে লিখলাম। নেক্সট হচ্ছে 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলি বহু বচনে রূপান্তরিত করো। এখানে দেওয়া হচ্ছে ভক্ত আর হচ্ছে আমি, এগুলোর বহু বচন রূপ লিখতে হবে। এখানেও হাফ ইন্টু 2 সমান 1। তো এখানে ভক্ত এটার বহু বচন রূপ হবে ভক্তবৃন্দ। আমি এটার বহু বচনের রূপ হবে আমরা। 6 নম্বর দাগে একই শব্দ দুবার ব্যবহার করে বহু বচনে রূপান্তরিত করার 2টি উদাহরণ দাও। 1 ইন্টু 2 সমান 2। তো একই শব্দকে দুবার ব্যবহার করে বহু বচনে যেরকম যে নিয়ম সেটা লিখতে হবে। যেমন মাঠে মাঠে দিন কাটে ছোটো ছোটো ছেলে, এখানে যে ছোটো ছোটো ছেলে মানে কি, ছোটো ছোটো ছেলে মানে অনেকগুলো ছোটো ছেলে আর কি। আর মাঠে মাঠে দিন কাটে মানে একটা মাঠের কথা বলা হচ্ছে না, এই মাঠের কথা বলা হচ্ছে। তো এগুলো হচ্ছে এই যে মাঠে মাঠে ছোটো এগুলো হচ্ছে বহু বচনের রূপ, ঠিক আছে, বহু বচন এগুলো। 7 নম্বর থেকে গ্রীষ্মের ছুটি কেমন কাটালে তা নিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। তো এখানে কীভাবে লিখবে এটা, তো প্রথমে খাতার ডান দিকে নিজের পুরো ঠিকানাটা লিখবে, ঠিক আছে। এখানে নিজের যে ঠিকানা সেটা এখানে লিখবে। এরপর প্রিয় বন্ধু লিখে বন্ধুর নামটা লিখবে, ঠিক আছে। এরপর দেখো আমরা লিখছি, অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি, তুই কেমন আছিস জানি না, আশা করি ভালো আছি। এবার গ্রীষ্মের ছুটিতে আমরা সবাই মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেখানে আমরা অনেক মজা করেছি। আমার মামাতো ভাই বোনদের নিয়ে গ্রামের মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি। আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি মৌসুমি ফল গাছ থেকে পেড়ে খেয়েছি। বিকালে গ্রামের মাঠে অন্যান্য ছেলেদের সঙ্গে ফুটবল ক্রিকেট খেলেছি। মামার বাড়ির সামনেই একটা নদী আছে, আমরা প্রতিদিন নদীতে স্নান করতাম, ঠিক আছে। সেখানে স্নান করতাম আর কি। নদীতে নৌকায় করে ঘুরে বেরিয়েছি। এভাবে অনেক আনন্দের মধ্য দিয়ে আমি এবারের গ্রীষ্মের ছুটি কাটিয়েছি, ওকে। তো এইভাবে আমরা লিখলাম, ঠিক আছে। তোমরা তোমাদের নিজের মতো করেও কিন্তু লিখতে পারো, ওকে, সেভাবে লিখবে। তারপর দেখো লিখছি, চিঠি পাওয়া মাত্র অবশ্যই চিঠির উত্তর দিবি, ভালো থাকিস, ঠিক আছে, লিখলাম। নেক্সট হচ্ছে ইতি তোর বন্ধু লিখে এখানে নিজের নামটা লিখবে, ঠিক আছে। নিজের যে পুরো নামটা লেখার দরকার, শুধুমাত্র যে প্রথম নাম সেটা এখানটা লিখবে। আর বাঁদিকে এখানে বন্ধুর পুরো ঠিকানা এবং সেটা শেষে তারিখ লিখবে, ঠিক আছে, এখানটায়। তো এইভাবে তোমরা এই চিঠিটিকে লিখবে। এর সঙ্গে দেখো আরও একটি দেওয়া হয়েছে, অথবা দিয়ে অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। তুমি অসুস্থ ছিলে, স্কুলে যেতে পারোনি, তার জন্য প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে তোমাকে একটি চিঠি লিখতে হবে বা পত্র লিখতে হবে। তো কীভাবে লিখবে দেখো, এখানে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বা শিক্ষিকা হলে শিক্ষিকা মহাশয়া লিখবে। এরপর হচ্ছে স্কুলের নাম এবং ঠিকানা লিখবে। স্কুলের নাম এবং স্কুলটা যেখানে অবস্থিত সেখানকার যে ঠিকানা, স্কুলের যে ঠিকানা সেটা এখানে লিখবে। লেখার পরে তারপর তারিখ লিখবে, ঠিক আছে। তো আমাদের বিষয়টা কি সেটা একবার লিখবে। প্রথমে আমরা হেডিং করছি, অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের জন্য আবেদন, ঠিক আছে। এরকম আমরা হেডিং করলাম এটাকে, পত্রটিকে লেখার জন্য। এরপর দেখো মহাশয়, আর শিক্ষিকা হলে লিখবে মহাশয়া লিখবে, ঠিক আছে। তো বিনীত নিবেদন, আমি অসুস্থতার কারণে গত 7ই মে থেকে 9ই মে পর্যন্ত মোট 3 দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি, ঠিক আছে। এই যে ডেটটা আমরা লিখেছি, ডেটটা তোমরা চাইলে পরিবর্তন করে দিতে পারো। অতএব উক্ত 3 দিনের ছুটি মঞ্জুর করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে। খুব সংক্ষেপে আমরা লিখলাম, তোমরা চাইলে এটাকে একটু বাড়িয়ে লিখতে পারো, ঠিক আছে।
তো এইটুকু লেখার পর লিখবে কি বিনীত আপনার একান্ত অনাগত ছাত্র বা ছাত্রী হলে ছাত্রী লিখে নিজের পুরো নামটা এখানে লিখবে, ঠিক আছে। নিজের পুরো নাম, তারপর শ্রেণী, তারপর রোল নাম্বার, সেকশন থাকলে সেকশনটা লিখবে। এবং বাঁদিকে তোমরা দেখো এই যে জায়গাটা, এই বাঁদিকে এখানে পারলে স্কুলের যে ঠিকানা, স্কুলের ঠিকানা এখানে লিখেছি, এখানে নিজের যে ঠিকানা, ঠিক আছে, নিজের ঠিকানাটা এখানটা একবার লিখে দেবে, এই যে বাঁদিকে এখানে। ওকে, এইভাবে তোমরা এই পত্রটিকে লিখবে। তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বাংলা বিষয়ের সিলেবাস এবং একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো পাবে এবং সেখানে ভিডিওগুলো দেওয়া থাকবে। তো সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব ভিডিওর পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।